Dear students, Assalamu alaikum. Hope you all are well and improving your English skills with Siratul Mustaqim Islamic Academy. আজকের ভিডিওতে তোমাদেরকে জেন্ডার সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। আজকের ভিডিওতে আমরা কি কি শিখব দেখো। জেন্ডার কাকে বলে, কত প্রকার, কি কি এবং এক্সাম্পল উদাহরণ। তাহলে চলো আমরা জেন্ডার কাকে বলে দেখি। যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা এদের উভয়কে বা অচেতন ক্লিপ পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। রাফি ইজ আ গুড বয়, রাফি হয় একটি ভালো ছেলে। এখানে রাফি একটা ছেলে মানুষ, যার জন্য এখানে বয় দেওয়া হয়েছে। রুমা ইজ আ গুড গার্ল, রুমা হয় একটি ভালো মেয়ে, রুমার জন্য এখানে গার্ল ব্যবহার করেছি। দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্না করছে। দ্য বেবি এখানে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। দ্য পেন ইজ নিউ, কলমটি হয় নতুন। এখানে দ্য পেন, এটার কোনো জীবন নাই, আমরা এখানে সংজ্ঞাতে দেখেছি যে অচেতন পদার্থ। তাহলে এবার দেখি জেন্ডার কত প্রকার। জেন্ডার 4 প্রকার। ম্যাসকিউলিন জেন্ডার পুরুষলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভলিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিপলিঙ্গ। এখন এগুলোর সংজ্ঞা আমরা বিস্তারিত জেনে নিব। ম্যাসকিউলিন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে। যেমন বয় বালক, ফাদার বাবা, ব্রাদার ভাই, ডগ হি ইত্যাদি। এখানে আমরা পুরুষলিঙ্গ পুরুষ জাতিকে বুঝিয়েছি। ফেমিনিন জেন্ডারে যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী জাতি বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন গার্ল বালিকা, মাদার মা, সিস্টার শি ইত্যাদি। 3 নম্বরে কমন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। যেমন চাইল্ড, ফ্রেন্ড, স্টুডেন্ট, টিচার ইত্যাদি। এখানে বন্ধু, ছাত্রছাত্রী, টিচার, এটা ছেলে মেয়ে উভয়ই হতে পারে। নিউটার জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী বা পুরুষ কোনোটিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। যেমন চেয়ার, টেবিল, পেন ইত্যাদি। এগুলোর কোনো জীবন নয়, অচেতন পদার্থ, সেজন্য। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।